প্রিয় দর্শক, ব্যবসা শুরু করলেই কি সফলতা আসে? আমরা কিন্তু অনেক চমকপ্রদ কিছু বিজ্ঞাপন দেখে ব্যবসা শুরু করি, কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যর্থ হই। তো প্রিয় দর্শক, আসলে বিষয়টা হলো কি, যে ব্যবসা করতে গেলে ব্যর্থতা যে থাকবে, আজকে চলেন ব্যর্থতা নিয়ে আলোচনা করব। তো এতদিন তো শুধু ইউটিউবে বেশি বেশি লাভ কিভাবে হয়, অতিরিক্ত মুনাফা কিভাবে অর্জন করা যায় এবং সফলতার ভিডিওগুলো দেখেছেন। চলেন আজকে কিভাবে লস যায় এবং কিভাবে ব্যর্থ হয় এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, আজকে এগুলো নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু যে কোনো ব্যবসা বা বাণিজ্য করতে গেলে শুরুতেই কিন্তু আমরা সফলতার গল্পগুলো খুঁজি। আসলে কিভাবে কত টাকা লাভ হলো, কত টাকা ইনকাম হবে। আমরা কিন্তু আয় ব্যয়ের হিসাবটা, আয়ের হিসাবটা বেশি করি, যে আমি এটা করতে গেলে আমার কত টাকা ইনকাম হতে পারে বা কী পরিমাণ ইনকাম হবে। আসলে আমরা কিন্তু বাহিরেও যখন খেয়াল করি তখন দেখি যে কোন অমুক খামারে অনেক টাকা লাভ হয়েছে, অমুকে গরুর খামার করে দেখা যাচ্ছে যে 5 লক্ষ টাকা বছরে লাভ করতে পেরেছে। তো বিষয়টা হলো কি, যে এই সফলতার গল্পগুলো, এই চমকপ্রদ বিজ্ঞাপনগুলো দেখে যদি আপনি বিজনেস করতে যান, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আসলে কিন্তু এই বিজনেসগুলোর পিছনে, সফলতাগুলোর পিছনে কিন্তু অনেক ব্যর্থতা লুকিয়ে আছে। আপনাকে আগে ব্যর্থতাগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে প্রিয় দর্শক। কীভাবে উনি এই ব্যবসা এতদূর পর্যন্ত আনতে পেরেছে, এই ব্যবসা এতদূর পর্যন্ত নিয়ে আসতে গিয়ে উনি কী প্রতিবন্ধকতার শিকার হয়েছিল, কতবার লস দিতে হয়েছে, এগুলো যদি আপনি না জানেন, আপনি কিন্তু শুধু সফলতার গল্প দেখেই আপনি কিছু করতে যান, তখন কিন্তু আপনি সেখান থেকে ভালো ফিডব্যাক পাবেন না প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, এই ব্যবসা করতে গিয়ে আপনার ব্যর্থতার শিকার হয়েছেন, লস দিয়েছেন, এরকম কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে যে আমি নিজে দেখেছি, আমি নিজে প্রত্যক্ষদর্শী। অনেকেই অল্প কিছু টাকা পুঁজি করেছে, 1 লক্ষ 2 লক্ষ টাকা। দেখা যাচ্ছে যে উনি মুরগির খামার শুরু করেছে, কিন্তু আসলে সঠিক প্রশিক্ষণ থাকার প্রশিক্ষণ না থাকার কারণে দেখা গেছে যে উনি কিন্তু 1 বছর বা 2 বছরের মাথায় ব্যাপকভাবে একটা লস খেয়েছে প্রিয় দর্শক। সেক্ষেত্রে উনি মূল যে তহবিল ছিল সেটিও হারিয়েছে। উনি কিন্তু সময় যেটা দিয়েছে 1-2 বছর, জীবন থেকে সময়টাও নষ্ট হয়ে গেছে। এখানে এই ব্যর্থতা কেন ঘটলো? আমি মনে করি মূল বিষয় হলো পরিকল্পনার অভাব ছিল, প্রশিক্ষণের অভাব ছিল। তাহলে আপনি ব্যবসা করতে গেলে মূল যে দুটি বিষয়, একটি হলো পরিকল্পনা আর দ্বিতীয়টি হলো প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ এবং পরিকল্পনা ছাড়া আপনি যদি কোনো কিছু করতে যান, 100% সেখান থেকে আপনি ব্যর্থতা ছাড়া সফলতা কখনোই পাবেন না। তাই আমি আপনাদের পরামর্শ দেব, তাই আমি আপনাদের মাঝে সবসময় যে বিষয়টা তুলে ধরি, আপনি যেটাই করতে যান না কেন, ন্যূনতম সেটা সম্পর্কে আপনার একটা প্রশিক্ষণ থাকা দরকার, সেটা সম্পর্কে একটা জ্ঞান থাকা দরকার প্রিয় দর্শক। আমি যদি আরেকটি উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরি, আমি দেখেছি অনেক তরুণ যুবক ভাইয়েরা রয়েছে যারা কিছু না জেনে না বুঝেই হঠাৎ করেই গরুর খামার করেছেন। তো দেখা যাচ্ছে যে ওনার পুঁজি রয়েছে 3 লক্ষ টাকা। উনি সেখান থেকে একটা শেড করেছেন, 5 লক্ষ টাকা দিয়ে অনেকে শুরু করেন। দেখা যাচ্ছে 2-3টা গরু কিনেছেন। তো পরবর্তীতে একটা দীর্ঘ সময় সেখানে শ্রম দেওয়ার পর উনি কিন্তু সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পাননি। গরু কেনার পর দীর্ঘ একটা লালন পালন করার পর লস দিয়েছেন, গরু মারা গিয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। তো এইগুলো কেন ঘটে? তো বিষয়টা হলো কি, যে উনি যে গরুর খামার করেছেন, উনি গরুর কিন্তু রোগ বালাই সম্পর্কে ওনার জ্ঞান নেই। উনি কিন্তু গরুর রোগ বালাই সম্পর্কে প্রশিক্ষণ নেননি। উনি কিন্তু গরুর খাদ্য অভ্যাস সম্পর্কে জানে না, খাদ্য কিভাবে তৈরি করা যায়। বাজারের উপর, খাদ্যের উপর ডিপেন্ডেবল হয়ে কিন্তু অনেকে করেছেন। সেক্ষেত্রে দেখা গেছে যে উনি কিন্তু সঠিক পরিচর্যা, সঠিক পরিকল্পনা না থাকার কারণে উনি কিন্তু অতিরিক্ত খরচ করে ফেলেছেন। তো সেই ক্ষেত্রে তখন উনি কিন্তু লাভবান হতে পারেননি, লসের শিকার হয়েছেন। আর সবথেকে বড় কথা, উনি গরু কিনতে গিয়ে সঠিক জাতমান চেনে না, সঠিক জাতমান নির্ণয় করতে পারেনি। উনি দালালের খপ্পরে পড়ে উনি কিন্তু গরু কেনার সময় অনেকটাগুলো টাকা খোয়া দিয়েছেন, লস দিয়েছেন। তো গরু কেনার সময় যদি আপনি অনেকগুলো টাকা লস দেন, সঠিক জাত নির্ণয় করতে না পারেন, তার লাভের ভাগ কিন্তু খেয়ে ফেলবে দর্শক। সেক্ষেত্রে উনি কিন্তু কখনোই এখান থেকে লাভবান হতে পারবে না। আমি এই জন্যই বলবো যে এই ব্যর্থতাগুলো, এই নেগেটিভ যে দিকগুলো রয়েছে, লসের যে বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, এগুলো নিয়ে একটু দেখেন, বিভিন্ন খামারে যান, কীভাবে লস হয়েছিল, কেন লস হয়েছিল, কী কী কারণে লস হতে পারে, সেই কারণগুলো সম্পর্কে আপনি একটা ভালো প্রশিক্ষণ নেন, দেন আপনি বিজনেস শুরু করেন। সেখান থেকে সফলতা 100% আপনার ধরা দিবে।
অপরিকল্পিত খামার, অপরিকল্পিত বিজনেসে কখনো সফলতা আসে না। এটা কিন্তু চিরন্তন সত্য প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমার নিজস্ব পুকুর পাড়ে। এটা কিন্তু আমার 50% একটা পুকুর। তো এই পুকুরে কিন্তু আমি ক্যাটফিশ চাষ করেছি, শিং মাছের চাষ করেছি আর কি। অল্প কিছুদিনের মধ্যেই এই পুকুর মাছে হারভেস্টিংয়ে যাব। আমি হারভেস্টিংয়ের প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি যখন মাছ চাষ শুরু করি তখন আমি কিন্তু এই পুকুরে অনেকবার লস দিয়েছি। লস দেওয়ার পর আমি কিন্তু পরবর্তীতে একটা রিস্ক নিয়ে আমি কিন্তু চাষ করেছি। এখন মোটামুটি একটা লাভের আশা বা প্রত্যাশা আমি কিন্তু করছি আর কি। তো এই পুকুর চাষ করতে গিয়ে অনেক তরুণ যুবক ভাইয়েরা কিন্তু বিভিন্নভাবে ধ্বংস হয়ে গেছে। আমার দেখা অনেক পুকুরি যে চাষ করে, অনেক খামারি ভাইয়েরা রয়েছেন, যারা মৎস্য চাষি রয়েছেন, তারা কিন্তু অপরিকল্পিত এই চাষবাসের জন্য কিন্তু তারা পথে বসে গেছেন প্রিয় দর্শক। এরকম নজির অনেক রয়েছে। তো এই পুকুরে দেখা যাচ্ছে যে আপনি যদি শিং মাছ চাষ করেন, আমি শিং মাছ চাষ করেছি, তো আপনি হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার একটা 20-30% পুকুর রয়েছে, সেখানে 3-4 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, করে শিং মাছ চাষ করলেন। আপনি কোথা থেকে দেখেছেন? ইউটিউব থেকে দেখেছেন যে 20-30% জায়গা থেকে 8-10 লক্ষ টাকা শিং মাছ উৎপাদন করা সম্ভব। সেখান থেকে দেখে আপনি কিন্তু আকর্ষিত হয়েছেন, হয়ে কিন্তু এই শিং মাছ চাষ করতে গেছেন প্রিয় দর্শক। আমি বলবো আপনাদের যে আপনি এই শিং মাছ যারা 20 শতক জায়গা থেকে 8-10 লক্ষ টাকা বিক্রয় করেছে, তারা কি হুট করে শুরু করেই করতে পেরেছে? তারা কিন্তু অনেকবার লস দিয়েছে, অনেক প্রশিক্ষণ নিয়েছে, শিখেছে, তারপরে কিন্তু তারা শুরু করেছে। প্রথমত তারা কিন্তু এত বড় প্রজেক্ট হাতে নেয়নি। তারা কিন্তু 10,000 মাছ, 15,000 মাছ দিয়ে শিখেছে কীভাবে শিং মাছের যত্ন নিতে হয়, কীভাবে পাবদা মাছের যত্ন নিতে হয়। দেন তারা ধীরে ধীরে কিন্তু সেখান থেকে বাণিজ্যিক রূপ নিয়েছে, ধীরে ধীরে কিন্তু প্রশিক্ষণ পেয়েছে কীভাবে কী রোগ হতে পারে। তো এই পুকুরে দেখেন, যদি মাছ চাষ করা হয় একটা রোগ হতে পারে। মাছ চাষ করবেন, রোগ হবে, স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। তো আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা, এগুলো প্রতিকারমূলক ব্যবস্থা আপনি নিয়ে রাখতে হবে। তো দেখা যাচ্ছে যে একটা মেডিসিন 300 টাকার একটা মেডিসিন দিয়ে রোগ সারানো সম্ভব। আপনি সঠিকটা না জানলে আপনি যদি অন্যের দ্বারস্থ হন, অসাধু ফিশারিদের দ্বারস্থ হন, সবাই একরকম নয়। তো কিছু কিছু অসাধু চক্র রয়েছে, বিজনেস রয়েছে, যাদের দ্বারস্থ হলে তারা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করবে। আপনি নিজে জানেন না, তার ফলে কি হবে, সে যেটা বলবে সেটাই কিন্তু আপনার পুকুরে প্রয়োগ করতে হবে। তখন দেখা গেছে কি যে আপনার 300 টাকার মেডিসিনের জায়গা যেটা ভালো হয়ে যেত, সেটা কিন্তু আপনার প্রায় 6,000 টাকার মেডিসিন সেখানে প্রয়োগ করতে হচ্ছে। এই যে অতিরিক্ত খরচ, আপনি লাভ করবেন কিভাবে? আপনি কখনোই লাভ করতে পারবেন না। এই জন্য আপনাকে এগুলো জানতে হবে। আমি আরেকটা এক্সাম্পল যদি আপনাদের দিই, একটু আসেন দেখেন দর্শক। এই যে আমার আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, তো আমার আম গাছে কিন্তু অনেক সুন্দর ফলন এসেছে। এই পাশে আসেন একটু দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খিরসাভোগ আম। তো এই আম গাছগুলো এটা কি আমি যে বড় হয়েছে গাছটা, এই এতগুলো আম ধরেছে, আমি কি এরকম বড় গাছ নিয়ে সেখানে আম সহ লাগাইছি? তা কিন্তু নয়। এটা কিন্তু ছোট চারা লাগাইছিলাম, যত্ন নিয়েছি, এত বড় হয়েছে, এখন কিন্তু ফল দিচ্ছে। এই চারাটা যদি আমার এই খিরসাভোগ না হয়ে যদি অন্য কোনো টক জাতীয় একটা আজে বাজে আম হতো, তাহলে এই বড় হওয়ার পর তাহলে কি হতো, আমি কিন্তু ভালো আম এখান থেকে পাইতাম না। ফলে কি হতো, আমার কিন্তু এই এতগুলো সময় ধরে গাছটা লালন পালন করেছি, বড় করেছি, আমার কিন্তু সময়টা লস হয়ে যেত প্রিয় দর্শক। আমি আপনাদের বোঝাইতে চাচ্ছি এটাই, আমি যদি সেই সময় সঠিক চারা নির্ণয় করতে না পারতাম, সঠিক জাত যদি আমি কালেকশন করতে না পারতাম, কিন্তু অনেক কষ্ট করে বিভিন্ন বিশ্বস্ত থেকে নার্সারি থেকে গাছগুলো সংগ্রহ করেছি, লাগিয়েছি, যত্ন করেছি, বড় হয়েছে, আজকে কিন্তু ফল দিচ্ছে প্রিয় দর্শক। তো আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, আমার কথাটা হচ্ছে এটাই, যে আপনাদের শুরুতে যদি সঠিকভাবে পরিকল্পনা না থাকে, আপনি যদি শিং মাছ দেন, সঠিক জাত নির্ণয় না করতে পারেন, কাটাই পদ্ধতি দিয়ে যদি সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আপনি মাছ থেকে লাভবান হতে পারবেন না। আপনি যদি মনোসেক্স চাষ করেন, যদি সঠিক মনোসেক্স না দিয়ে তেলাপিয়া মাছ দেন, সেটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবেন, পুকুর নষ্ট হয়ে যাবে। তাহলে কি, আপনাকে এগুলো সঠিক বিষয়টা জানতে হবে, কোনটা চাষ করব, কোন জাতটা ভালো, কোনটা দিয়ে বেশি লাভবান হওয়া যায়। তো এইভাবে কিন্তু সঠিক পরিকল্পিতভাবে বিনিয়োগ করতে পারলে সেই বিনিয়োগটা কিন্তু একটা বাণিজ্যিক রূপ একদিন অবশ্যই পেয়ে যাবে। তো
তো প্রিয় দর্শক, আমি তরুণ যুবক খামারি ভাইরা যারা রয়েছেন, যারা নতুন খামারি রয়েছেন, যারা স্বপ্ন দেখছেন কিছু করবেন বা হতাশায় ভুগছেন, বাড়িতে বসে আছেন, কর্ম পাচ্ছেন না, বাংলাদেশে বেকার সমস্যার ব্যাপক একটা সমস্যা আর কি, বেকারের বিষয়টা যেটা। তো তাহলে তাদের পরামর্শ দিব, এই যে সমস্যাগুলো, এই যে ব্যর্থতাগুলো, তাহলে কি আপনি ভয়ে কি করবেন, ব্যবসা করবেন না? এটা কিন্তু ঠিক না, এটাও কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। তাহলে যেহেতু লস হয়, যেহেতু হুমকি আছে, সমস্যা আছে, আমি বিজনেস করব না, আমার টাকা যেটুকু আছে আমি সেটা লুকায় রাখবো, আপনি কিন্তু তখনও এই কিছু করতে পারবেন না। আপনাকে জীবনে ঝুঁকি নিতে হবে। আমি আপনাদের মোরাল অফ দ্য স্টোরি যেটা বুঝাইতে যাচ্ছি, বিশেষ করে প্রিয় মাছ চাষি খামারি ভাইরা বা তরুণ যুবক খামারি ভাইরা রয়েছেন, তাদেরকে আমি যে কথাটা বলবো যে আপনারা যেই ব্যবসা করেন সেটা সম্পর্কে একটা প্রশিক্ষণ নেন। সেটা হতে পারে আপনার কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকেও হতে পারে, বা সরাসরি খামারগুলো ভিজিট করেও কিন্তু অভিজ্ঞ খামারি ভাইদের সাথে কথা বলেও কিন্তু প্রশিক্ষণ নিতে পারেন। দেখেন তিনি কিভাবে করছেন। এভাবে পরিকল্পিতভাবে কোন গরু কিনলে আপনি শুরুতে অল্প টাকায় কেনা যায়, রিস্ক কম হবে, আপনি এগুলো বোঝার পর আপনি কিন্তু খামার বাণিজ্যে যাবেন, আপনি কিন্তু ব্যবসা শুরু করবেন। আপনি কখনোই জীবনে আটকে যাবেন না, আপনি সফলতার কিন্তু দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। প্রিয় দর্শক, যারা গরু লালন পালন করতে চান, আপনার কাছে পুঁজি রয়েছে 3-4 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, শুরুতেই আপনার বড় বড় ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, হলস্টিন, মুন্ডি এগুলো গরু পালার দরকার নাই। আপনি হাড্ডিসার কিছু ক্রসের বা দেশি জাতের গরু কিনে লালন পালন করলেন 40-50 হাজার টাকার মধ্যে। এগুলো রোগ বালাই কম, শিখলেন তার খাদ্য কীভাবে দিতে হয়, কি খাদ্য দিলে ভালো হয়, কয় বেলা দিতে হবে, কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে, কী রোগ হতে পারে। তারপরে আপনি সেখান থেকে একটু লাভ করলেন, আপনার পুঁজিটা 4 লাখ থেকে 6 লাখ হয়ে গেল, তখন আপনি 1-2টা বড় গরু দিয়ে শুরু করলেন। এভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি না করেন, আপনি কখনোই কিন্তু সফলতা পাবেন না, আপনি কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। প্রিয় দর্শক, পরিশেষে আমি আপনাদের বলবো, আজকের প্রতিবেদনে আমি আপনাদের যে জিনিসটা বুঝাইতে চেয়েছি যে আপনারা শুধু সফলতার গল্প নয়, ব্যর্থতাগুলো খুঁজে বের করুন, ব্যর্থতাগুলো নিয়ে রিসার্চ করুন, দেন আপনারা ইনভেস্ট করেন, প্রশিক্ষণ নেন। অবশ্যই একদিন আপনারা সফল হবেন, অবশ্যই আপনাদের জীবন বদলে যাবে। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। আজকের প্রতিবেদন যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিনিয়ত আমি কৃষিভিত্তিক এই ভিডিওগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।